গাইজ, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ভিডিওটা ফিল্ম করা হয়েছিল গত বছরের সেপ্টেম্বর মাসে। তো দুঃখের একটা বিষয় হচ্ছে গিয়ে এতিহাদ বাংলাদেশে এখন আর ফ্লাই করে না। তারপরেও চিন্তা করলাম যে আমার একটা এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করি, যেই কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। হেই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাহাদি। আর আমার সাথে আজকে কেউ নাই। আজকে আমি রিভিউ করব হচ্ছে গিয়ে এতিহাদ এয়ারওয়েজের বিজনেস ক্লাস ফ্রম ঢাকা টু আবুধাবি। কথা হচ্ছে কি, আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এতিহাদ এয়ারওয়েজ আমি কখনো ফ্লাই করি নাই। আরও বেশি এক্সাইটেড কারণ আজকে লিটারেলি আমি প্রথমবার একা ফ্লাই করতেছি। আগে আমাদের যখন ট্যুরিস্ট ভার্সেস ট্রাভেলার চ্যানেল ছিল তখন আপনারা দেখেছেন যে ইউজুয়ালি আমার সাথে সালিব বা অক্ষর কেউ না কেউ ফ্লাই করতো। মাহাদি আনিকা চ্যানেল ওপেন করার পরে আমার সাথে আনিকা অলওয়েজ ছিল, বাট আজকে লিটারেলি আমি একা যাচ্ছি এখান থেকে আবুধাবি। চলুন প্রথমে আপনাদেরকে দেখাই চেক ইন থেকে এই পর্যন্ত, আমি এখন বিজনেস ক্লাস লাউঞ্জের সামনে আছি। এই পর্যন্ত আসতে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। গাইস, ফ্লাইটটা ওই দিন সন্ধ্যায় থাকাতে অ্যাকচুয়ালি এয়ারপোর্ট মোটামুটি ফাঁকাই ছিল, আর বিজনেস ক্লাস হওয়াতে আমার ওরকম বেশি লাইনে দাঁড়াতে হয়নি। আর যেহেতু বললাম যে ফ্লাইট বিকালে ছিল, এয়ারপোর্ট ফাঁকা ছিল, সেই কারণে ইমিগ্রেশনেও লাইন বেশি হয়নি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে সব জায়গায় মোটামুটি ফাঁকা। সো গাইজ, এই ছিল হচ্ছে কি আমার এক্সপিরিয়েন্স। এখন আমি আসি হচ্ছে গিয়ে লাউঞ্জের সামনে। তারা আমাকে প্রোভাইড করেছে বলাকা লাউঞ্জ, কিন্তু আমি বলাকা লাউঞ্জে যাবো না, আমি যাবো হচ্ছে গিয়ে স্কাই লাউঞ্জে। ইউজুয়ালি আপনারা জানেন যে সবসময় আমি স্কাই লাউঞ্জ ইউজ করি। আর স্কাই লাউঞ্জ আপনাদেরকে দেখানোর ওরকম কিছু নাই, কারণ আপনারা জানেন যে স্কাই লাউঞ্জের সার্ভিস কীরকম। সো একবারে ফ্লাইটে উঠে তারপর আপনাদের সব কিছু দেখাবো। গাইজ, লাউঞ্জ থেকে বের হয়ে গেছি। আমার গেট নাম্বার পড়ছে হচ্ছে গিয়ে 8 নাম্বার গেট। আমার ওই সাইডে যেতে হবে হেঁটে হেঁটে। এদিকে এমিরেটসের একটা প্লেন দেখতে পারতেছি, হিউজ। সো এদিকে যাব, 8 নাম্বার গেট। ফর সাম রিজন এই জায়গাতে কিসের শুটিং চলতেছে জানি না, আর অন্য কিসের শুটিং, বাট শুটিং চলতেছে কোনো একটা। আই গেস কোনো এয়ারলাইনের শুটিং চলতেছে। সো গাইজ, এখানে আপনারা আমাদের এয়ারক্রাফটটি দেখতে পাচ্ছেন, যেটা কিনা বোয়িং এর 787। আর এটার লিভারি হচ্ছে কি ম্যানচেস্টার সিটি। সত্যি কথা বলতে এরকম লিভারি সহ প্লেন আমি দেখেছি, কিন্তু এগুলোতে আমার চড়ার সৌভাগ্য হয়নি। আজকেই প্রথম আমি চড়বো। যাই হোক, বাইরে দেখে তো আমি একটু সারপ্রাইজড। দেখা যাক যে ভিতরে আমার জন্য কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে। এই যে গাইস, প্লেনটা এখন তারা ডাকাডাকি করতেছে প্লেনে ওঠার জন্য। সো আমি তাড়াতাড়ি চলে যাব, ঠিক আছে? আল্লাহ হাফেজ। সো প্লেনে উঠছি। আমাদের বিজনেস ক্লাস প্যাসেঞ্জারদের আগে উঠতে দিছে। এতদিন আপনারা দেখছেন যে আগে উঠতে পারি নাই। সো আজকে ফাইনালি আগে আগে উঠতেছি। যাই হোক, আমার সিট নাম্বার পড়ছে 8। প্লেনের ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। ও মাই গড, ভেরি বিউটিফুল। 8 নাম্বার সিট এটা, 8-এর এর। এখনো মানুষজন উঠতেছে প্লেনে। ভাবলাম যে এখনই সিটের একটা ছোট ট্যুর দেই। সেটা হচ্ছে কি, সিটটা খুবই সুন্দর, আর পিলোটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। আর সিন্স এটা 787, এই জায়গাতে উইন্ডোর কোনো নাই, এটা নাই। জাস্ট এটা প্রেস করলেই এটা ডিম হয়ে যাবে। আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর সবচেয়ে সুন্দর লাগছে এইটা, এই জিনিসটা অনেক জোস। প্লেন একবার টেক অফ করার পর আমি আরো খোটাখুটি করে বের করবো, ঠিক আছে? আর কি আছে এটাতে। গাইজ, এখন একটু ঠান্ডা হয়েছে সবকিছু, আপনাদেরকে দেখাই। এখন বাজে হচ্ছে গিয়ে 6:25 মতো। আর একটু পরে টেক অফ করবে। সামনে বড় একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা লেগ রেস্ট। আর আমি যদি আমার সিটটা শোয়াই তাহলে এটা একদম ফুললি ফ্ল্যাট বেড হয়ে যাবে। এই জায়গাতে কিছু কন্ট্রোলস দেখতে পাচ্ছেন, এটা দিয়ে অনেক কিছু করা যায়, যেগুলো কিনা আমি আপনাদের একটু পরে দেখাবো। এই জায়গাতে একটা কন্ট্রোলার আছে এই টেলিভিশনের জন্য। তো আপনাদের মনে আসতেই পারে যে এগুলো কি করে। এগুলো অ্যাকচুয়ালি লাইটিং, তারপর সিট কতটুকু নরম হবে না হবে এটার জন্য। আর বসতে না বসতেই আমাকে ড্রিঙ্ক দিয়ে গেছে। এটা আমার খুব ফেভারিট একটা ড্রিঙ্ক, যেটা কিনা লাস্ট টাইম দুবাই গিয়ে খাইছিলাম, লেমন মিন্ট। ওটাও দিয়ে গেছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ধোঁয়া উঠতেছে লিটারালি, ঠিক আছে? ভালো গো না, বাট খারাপ লাগতেছে না। আমি ভাবছিলাম এটা চেহারায় লাগাইলে চেহারা পুড়ে যাবে আমার।
ওকে গাইস, সো ফ্লাইট টেক অফ করে ফেলেছে। এখন আপনাদেরকে দেখাই যে সিট কন্ট্রোলগুলো কি কি। এটা দিয়ে ফার্স্টে দেখাই, এই বাটনটা দিয়ে সিট সফট করা হয়, এটা দিয়ে সিট হার্ড করা হয়। এটা হচ্ছে কি রিডিং লাইট, এটা চাপ দিলে এই জায়গাতে যে লাইটটা আছে ওটা জ্বলে ওঠে। যতবার চাপ দিব তত বেশি ইয়ে হয়। আই থিঙ্ক 4বার চাপ দেওয়া যায়, এই যে দেখা যাচ্ছে। আরেকবার যদি চাপ দিই তাহলে এটা বন্ধ হয়ে যাবে, এই যে বন্ধ হয়ে গেল। এটা দিয়ে আমার সিটটারে ফুললি ফ্ল্যাট বেড করে দেওয়া যাবে, আর এটা দিয়ে হচ্ছে গিয়ে ওই ল্যান্ডিং বা টেক অফ পজিশনে চলে যাওয়া যাবে, মানে একদম স্ট্রেট করে ফেলা যাবে। এই জায়গাতে আপনাদেরকে দেখাই যে কি কি করা যায়। এটা তো বুঝতেই পারতেছেন যে সিট বসানো, শোয়ানো, ওই যে ওইটা, ঠিক আছে। মানে বেসিকলি এগুলাই আপনি এখানে পাবেন। লাইট, তারপর উইন্ডো ডিমিং সিস্টেমটা এখান থেকেও করা যায়। উইন্ডো ডিম তো এখানেও করা যায়, চাইলে আপনি এখানেও করতে পারবেন। দিনের বেলার ফ্লাইট হলে এটা আমি আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু সিন্স রাত্রেবেলা ফ্লাই করতেছি উইন্ডো ডিম করে কোনো লাভ নাই। এবার চলুন আপনাদেরকে টেবিলটা দেখাই, যে ওদের টেবিলটা কিরকম। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট টেবিল, সত্যি কথা যেটা। সুপার টেবিলটাকে সুপার বলার রিজন হচ্ছে কি, আমি এখন একটু রিল্যাক্স পজিশনে আছি। রিল্যাক্স পজিশনে থাকার সময় টেবিলটারে টেনে ধরে সামনে আনতে পারতেছি, এই জিনিসটা খুব জোস লাগতেছে। উপরে হাত রাখতে পারতেছি, রেস্ট করতে পারতেছি। ইভেন খাবার দাবারও যখন আসবে ওগুলো আমি এই জায়গায় রেখে খেতে পারবো। আর টেবিলের লাইট জ্বালানোর পরে দেখেন টেবিলটা কি সুন্দর লাগতেছে। বাই দ্য ওয়ে, ওরা আমাকে অলরেডি জিঞ্জার এল এনে দিছে, আর এই জায়গাতে বাদাম এনে দিছে। গাইস, খাবারের মেনু দিয়ে গেল মাত্র। এগুলো হচ্ছে গিয়ে মেনু। সত্যি একটা কথা বলবো, আমি এই পর্যন্ত অনেক এয়ারলাইন্সের বিজনেস ক্লাস ফ্লাই করছি। এতিহাদের বিজনেস ক্লাসের সিটগুলো যেরকম জোস, তেমনি তাদের যে সার্ভিসটা, অনেস্টলি স্পিকিং এরকম সার্ভিস আমি কখনো পাই নাই। আমি কনক্লুশনে তাদের সার্ভিসের একটা বর্ণনা দিয়ে দিব। এখন এত কথা বলতে পারতেছি না, কারণ আমি বাদাম খাচ্ছি, ঠিক আছে। বাদামটা খুব মজা, ইভেন দো এটা থেকে এমিরেটসের বাদাম মজা, বাট ট্রাস্ট মি গাইস, মানে আমার বেস্ট এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত এতিহাদে। যদিও ফ্লাইট শেষ হয় নাই, ঠিক আছে, শেষ হওয়ার পরে আপনাদের বলবো। গাইস, এখন আসেন আপনাদেরকে দেখাই যে এই জায়গাতে কি কি আছে, ঠিক আছে, অ্যাবাউট এতিহাদ। এই জায়গাতে এতিহাদের ইনফরমেশন পাবেন আপনি। আরেকটা জিনিস আগে থাকতে বলে দেয়, স্ক্রিনটা কোয়ালিটি মাথা নষ্ট। মোস্ট পপুলার এটার মধ্যে দেখি কি আছে, গান টান আছে, আই গেস, শিওর তুম বিন টু, আই থিঙ্ক, হ্যাঁ গান এগুলা, ঠিক আছে। গেমস আছে, মোস্ট পপুলার নিউজ, ফুড অ্যান্ড বেভারেজ। এই জায়গাতে অ্যালকোহলিক মেনু, ঠিক আছে, দেখতেছেন আপনারা কি কি আছে। গেমস আছে, ফ্লাইট প্যাথ, অ্যালবামস, মুভিজ, টিভি শোজ, লাইভ টিভি। মুভিজটা দেখায় আপনাদেরকে। এই জায়গাতে নিউ মুভিজ, ঠিক আছে, নতুন নতুন অনেকগুলো মুভিজ আছে, অনেকগুলো। আমি ভাবতেছি আজকে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 3 যেটা, ওটা দেখবো, ঠিক আছে। এটা বাদেও আরো অনেকগুলো মুভি আছে। তারপর হচ্ছে গিয়ে দেখলেনই তো এক্সপিরিয়েন্স আবুধাবি। এই জায়গাতে হয়তো দেখাবে যে আবুধাবিতে দেখার মতো কি কি আছে। তারপর হোলি কোরআন আছে। দ্যাটস ইট। যাই হোক, দ্যাটস প্রিটি মাচ ইট। হয়ে গেল আমাদের ইনফোটেনমেন্ট সিস্টেমের ট্যুর। আর খাবারের অর্ডার নিয়ে গেছে আমার, আর আমি অর্ডার করেছি হচ্ছে কি তন্দুরি রান। এটা ল্যাম্প হবে। এই জায়গাতে উপরেরটা যেটা দেখছেন হার্ব রোস্টেড চিকেন ব্রেস্ট, ওটা চিকেন। আর নিচেরটা জাফরানি পনির টিক্কা, এটা হচ্ছে গিয়ে ভেজিটেরিয়ান আইটেম। আর স্টার্টারে আমি নিয়েছি হচ্ছে গিয়ে রেশমি মোরগ শিক কাবাব। প্লেনে একটু টার্বুলেন্স হচ্ছে তো, এই জন্য আমার হাত পা কাঁপতেছে, ঠিক আছে। আমি টার্বুলেন্স আবার একটু ভয় পাই, আর আজকে সাথে কেউ নাই এমনি তো আমার।
আর ডেজার্টে আছে হচ্ছে গিয়ে অনেক কিছু, ম্যাঙ্গো মোজ কেক, সিজনাল ফ্রেশ ফ্রুট আর আইসক্রিম। আমি রিস্ক ফ্রি থাকার জন্য আইসক্রিম নিয়ে এনেছি, ঠিক আছে। ম্যাঙ্গো মোজ কেকটাও ভালো হইতো, সত্যি কথা বলতে যেটা। আর ড্রিঙ্কসে জিজ্ঞেস করছিল কি খাবো, আমার কাছে এখনও জিঞ্জার এলটা আছে, শেষ করিনি এটা। আমি ভাবলাম পরে গিয়ে একটা আইস কফি খেয়ে নেব। সো দ্যাটস ইট। এখন একটু রেস্ট করতে থাকি, চিল করতে থাকি। আর হ্যাঁ, আপনাদেরকে যেটা দেখানো হয় নাই সেটা হচ্ছে গিয়ে এই জায়গাতে একটা কম্পার্টমেন্ট আছে, এই লাইটটার নিচে। এই জায়গাতে আসলে হেডফোন পাওয়া যাবে। এই হেডফোনটারে এই চিপার মধ্যে কানেক্ট করতে হয়। আর এই জায়গাতে ইউএসবি আছে। সো এখন এই হেডফোনটা কানেক্ট করে মুভি দেখা স্টার্ট করবো আমি। সিটিতে সবকিছু ভালো থাকা সত্ত্বেও একটা কমপ্লেন করবো, সেটা হচ্ছে গিয়ে হেডফোনটা কানেক্ট করতে আমার জানটা বের হয়ে গেছে। আর এই যে এদিকে চাইলে 3 পিন সকেট, এটাও কিন্তু ইজিলি চোখে দেখা যায় না, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে দুইটাই সমস্যা। এটা বাদে আর কোনো প্রবলেম আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই। তো গাইজ, আমার স্টার্টার চলে আসছে, যেটা কিনা ছিল চিকেন শিক কাবাব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা জুস লাগতেছে। ট্রাস্ট মি, এত জুস স্মেল আসতেছে বলে বোঝাতে পারবো না। আর পানি দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানি এরকম এরকম করতেছে, কারণ টার্বুলেন্স হচ্ছে। তো আমি বেশি কথা না বলে খাওয়া শুরু করে দিই। গাইস, খাবারটা অনেক মজা ছিল। একটা মজার জিনিস আপনাদেরকে দেখায়, আপনারা হয়তো ভাবছেন এত টার্বুলেন্সের মধ্যে সব কিছু নড়তেছে, প্লেট নড়তেছে না কেন, বা গ্লাস নড়তেছে না কেন। আসলে ওরা এই জায়গাতে আঠা লাগাই দিয়ে যায়, ঠিক আছে। এই জায়গা এই ট্রেটা স্টিকি, এই কারণে এগুলো নড়তেছে না। আদারওয়াইজ দেখা যেত এটা এরকম এরকম করতো, জাস্ট লাইক পানির মতো। গাইজ, আমি ভাবতেছিলাম মুভি দেখতে দেখতে খাবারটা আপনাদের দেখাবো, বাট খাবারটা যখন আসছে মুভিটা আমি পজ করতে বাধ্য হলাম। খাবারটা এত জোস লাগতেছে। এটা একটা খাসির রান, সাথে দিয়েছে একটা নান, সাথে আছে পেঁয়াজ। বুঝতেছেন, 40,000 ফিটে বসে আমি আমার খাসির রান খাচ্ছি নান দিয়ে, মানে মাথা নষ্ট এক্সপিরিয়েন্স। যাই হোক, খাই, খেয়ে তারপর এটা রিভিউ দিচ্ছি আপনাদেরকে যেটা কেমন ছিল। সো গাইজ, আমার ডিনার শেষ। ডিনারটা খুবই মজা ছিল। অনেকেই বলে যে ফ্লাইটে থাকা অবস্থায় নর্মাল খাবার খেলেও নাকি অনেক মজা লাগে। আমার কাছে হয়তো বা ওই কারণেই নাকি না, আমি জানি না, বাট আজকের খাবারটা অনেক বেশি মজা লাগছে। খাবার শেষ হওয়ার পরে চলে আসছে হচ্ছে গিয়ে ডেজার্ট, যেটা আমি অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে আইসক্রিম। সো চকলেট ফ্লেভারের আইসক্রিম হাগেনডাজ। সো আমি আইসক্রিমটা খাবো। আইসক্রিমের তো রিভিউ দেওয়ার কিছু নাই, মাথা নষ্ট। এরপর দেখি আপনাদের কি দেখানো যায়। গাইস, আমি এখন সিটটাকে একদম ফুললি ফ্ল্যাট বেড করে শুরু করছি। পিছের এই লাইটটা বন্ধ করে দিচ্ছি, এই লাইটটা বন্ধ করে দিচ্ছি। আর অনেস্টলি স্পিকিং, একদম ফ্ল্যাট বেড করার পরও বিমানের 787 আর এই 787 এই দুটোর মধ্যে একটা পার্থক্য দেখতেছি, যে বিমানে একটু সাফোকেটিং লাগে, বাট এই জায়গাতে সাফোকেটিং লাগে না। অনেস্টলি জাস্ট এই জায়গাটা ওপেন থাকাতে সাফোকেটিং ফিলিংটা একদমই আসে না। সো এখন আমি একটু রেস্ট নিব, ল্যান্ড করে তারপর আমি আপনাদের সাথে আবার কথা বলবো। গাইস, টেক অফের সময় হট টাওয়াল দেওয়া হয়, এটা আমি আগে দেখছি, বাট ল্যান্ডিং এর সময় দেওয়া হয় এটা আমি ফার্স্ট দেখতেছি, সত্যি কথা। চলে আসছি আবুধাবির উপরে, আর বেশিক্ষণ লাগবে না ল্যান্ড করতে। আই থিঙ্ক 15 থেকে 20 মিনিটের মতো বাকি আছে। মেজাজটা এখন খারাপ লাগতেছে। আসলে এটা মাসাজ অপশন ছিল, আমি স্ক্রিনের দিকে ফোকাস করতে গিয়ে আমি আসলে দেখিই নাই এদিকে মাসাজ অপশন আছে। এখন এটা মাসাজ হচ্ছে, আরো আরাম করে আসতে পারতাম। যাই হোক, সমস্যা নাই, ব্যাক করবো সেম ফ্লাইটে, সো তখন মাসাজ অপশনটা অন করে নিব। হোটেলে এসে পড়ছি, দেখেন কে আমার রিসিভ করছে, সালিফ, ঠিক আছে। ও আমেরিকা থেকে আজকে সকালবেলা আসছে, আর আমি এই রাত্রেবেলা মাত্র
হোটেলে এসে পৌঁছলাম। গাইস, এখন আমি কনক্লুশনে একটা কথাই বলবো, আজকের যেই ফ্লাইট এক্সপিরিয়েন্সটা ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স। সত্যি কথা, আমি এই পর্যন্ত অনেকগুলো ফ্লাইটের বিজনেস ক্লাস ফ্লাই করছি, কিন্তু এতগুলো ফ্লাইটের মধ্যে আজকে যে ফ্লাইটটা এক্সপিরিয়েন্স করলাম আমি, আর যেই টাকায়, অনেস্টলি স্পিকিং আমার মতে এটা মাথা নষ্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে আমি বলে বুঝাইতে পারবো না ক্রুদের বিহেভিয়ার। আমি ফ্লাইটে ওঠার পর থেকে একজন আমাকে বলে গেছে যে আপনার যখন যেটা লাগবে খালি আমাকে ডাক দিবেন, আমি চলে আসবো। মানে আর সবাই এত হাসি মুখে ব্যবহার করতেছিল। হাসি মুখের কথাটা আমি কেন বললাম, এমিরেটসেও আমি দেখছি যে মানুষজন অত বেশি হাসি মুখে কথা বলে না, তারা খুব মানে একটু প্রফেশনাল থাকে। এক্স্যাক্টলি এই জায়গাতে আমি দেখছি যে তারা পুরোটা টাইম আমার নাম ধরে ডাকতেছিল, যেটা কিন্তু ভালো লাগে কিন্তু সালিক, ঠিক আছে, যে নাম ধরে ডাকতেছে, তার মানে তারা চিনতেছে যে আমি কে। যতবার আসছে ইয়াস মিস্টার খান কি লাগবে আপনার, হ্যাঁ মানে একটা ফ্যামিলিয়ারিটি ক্রিয়েট হয়ে যায়, ফ্যামিলিয়ারিটি ক্রিয়েট হয়। যাই হোক, সো এই ছিল আমার রিভিউ এতিহাদের বোয়িং 787 এর। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর নোটিফিকেশন বেলটা প্রেস করবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।